এবারও মন্দা চামড়ার বাজার, ন্যায্য মূল্য না পেয়ে যত্রতত্র ফেলে যাচ্ছেন ব্যবসায়ীরা। বিগত বছরের চেয়ে দাম বেশি, দাবি বাণিজ্য উপদেষ্টা। 4 দিনের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন প্রধান উপদেষ্টা। সেখানে সাক্ষাতের সময় চেয়ে টিলিপের আবেদন, এখনও চিঠি পায়নি সরকার, বলেন প্রেস সচিব। আজ থেকে সচিবালয়ের রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা সহ আশপাশের এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ, ডিএমপির গণবিজ্ঞপ্তি। এবং ঈদের দীর্ঘ ছুটিতে ফাঁকা রাজধানীর নিরাপত্তায় টহল জোরদার, বিনোদন কেন্দ্র প্রেক্ষাগৃহে উপচে পড়া ভিড়। আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা। মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আপনাদের সাথে আছি তাবেশির আলিজা। এবার বিস্তারিত। সরকারি ঘোষণার কোনো রকম প্রভাব নেই চামড়া কেনা বেচায়। ন্যূনতম দাম না পাওয়ায় দেশের অনেক এলাকার মতো রাজধানীতেও রাস্তায় কাঁচা চামড়া ফেলে যাচ্ছেন ব্যবসায়ীরা। আড়তদারদের অভিযোগ, বিগত সরকারের সিন্ডিকেট চক্রের কালো থাবা থেকে বের হতে পারেনি চামড়া খাত। মাদ্রাসায় এতিমখানায় লবণ সরবরাহ করাও ভুল সিদ্ধান্ত বলে জানান ব্যবসায়ীরা। বিস্তারিত জানাচ্ছেন মনিরুল ইসলাম। লক্ষ্যমাত্রার চেয়ে উৎপাদন 25 গুণ বেশি। আবার মাদ্রাসা এতিমখানায় বিনামূল্যে লবণ সরবরাহ করেছে সরকার। তারপরও শুধু লবণ সংকটের কারণে নষ্ট হচ্ছে চামড়া। ঈদ মৌসুমে কেনা দামেও চামড়া বিক্রি করতে পারছেন না মৌসুমী ব্যবসায়ীরা। রাজধানীর পোস্তায় ট্যানারগলিতে রাস্তায় পড়ে আছে পশুর চামড়া, যা থেকে বের হচ্ছে প্রকট দুর্গন্ধ। পোস্তা সহ সাভার চামড়া শিল্প নগরীতে চলছে চামড়া সংগ্রহ ও সংরক্ষণের প্রস্তুতি, কিন্তু জনবল সংকটে সংরক্ষণে বেশ বেগ পেতে হচ্ছে। কাঙ্ক্ষিত দাম না পেয়ে মধ্যস্বত্বভোগীরাও হতাশ। চামড়ার দাম 300, 400, হাইস 500 টাকা দাম। সরকারের নির্দিষ্ট দামটা আমরা আসলে কখনোই পাই না। সরকারি যে একটা রেট ছিল 1350 টাকা সর্বনিম্ন, সেই হিসেবে তো আমাদের এখানে 800 টাকা দাম রয়েছে। লবণের উৎপাদন 25 লাখ মেট্রিক টনেরও বেশি, আর কোরবানির পশুর চামড়া সংরক্ষণে লবণ দরকার 1 লাখ মেট্রিক টন। অন্যদিকে এতিমখানা মাদ্রাসায় 30,000 মেট্রিক টন লবণ বিনামূল্যে বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু মাদ্রাসা থেকে লবণবিহীন চামড়াই কিনেছে ব্যবসায়ীরা। 800 টাকার সাথে আরও আপনি 400 টাকা যদি যোগ করেন, লবণ আছে, লেবার আছে, ঘর ভাড়া আছে। কালকে সকালকার যাব, আজকে সকালে নিয়ে আইছে ওরা। আওয়ামী লীগ সরকারের পতন হলেও তাদের রেখে যাওয়া সিন্ডিকেটের কারণে চামড়া বাজারে নৈরাজ্য কাটছে না বলে মনে করেন আড়তদাররা। তারা বলছেন, সংরক্ষণের যথাযথ পদ্ধতি অনুসরণ না করায় সরকারি দাম পাচ্ছেন না মৌসুমী ব্যবসায়ীরা। স্বৈরাচারের সময় যেরকম সিন্ডিকেটের একটা গেছে, বর্তমানে ওই সিন্ডিকেটটা এখনো আগের মতনই রয়ে গেল, কোনো পরিবর্তন হয়নি। লিব বেশি করে লিয়া বুঝেন, ব্যাংক দু লইয়া করে ফেলাইব, গাড়ি কিনবো, বাড়ি কিনবো। মাদ্রাসায় লবণ সরবরাহের সিদ্ধান্ত ভুল ছিল বলে জানান তারা। আপনার যে কাজ, আমার যে কাজ, আপনারটা আমি পারবো না, আমারটা আপনি পারবেন। আমরা যেমনি দেখেন লবণ দিব, সেভাবে তো ওরা পারবে না, আর চামড়াটা নষ্ট করে ফেলবে। বৃষ্টি আর গরমের কারণে চামড়ার অনেক ক্ষতি হওয়ার কথাও জানান সংশ্লিষ্টরা। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। বিগত বছরগুলোর তুলনায় এবার চামড়ার দাম বেশি বলে দাবি করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। রোববার রাতে পোস্তায় চামড়ার আড়তে কোরবানির পশুর চামড়া সুষ্ঠু ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যক্রম পরিদর্শন শেষে এমন দাবি জানান তিনি। চামড়া কম দামে বিক্রি হওয়া নিয়ে অপপ্রচার চলছে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। 4 দিনের সরকারি সফরে আজ যুক্তরাজ্য যাচ্ছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। সফরে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন তিনি। রাজা চার্লসের হাত থেকে নেবেন কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। বুধবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার এই সফরে প্রবাসীদের সাথে সরকারের সম্পর্ক আরও দৃঢ় করার সুযোগ হিসেবে দেখছেন ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির নেতারা। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করতে চান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি, যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান বলছে,
ডক্টর ইউনূসের যুক্তরাজ্য সফরে তার সঙ্গে সাক্ষাতের অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন টিউলিপ। তার বিরুদ্ধে শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশ সরকারের কাছ থেকে সুবিধা নেয়ার অভিযোগ রয়েছে। যদিও এসব অভিযোগ অস্বীকার করে টিউলিপ দাবি করেন দুদক সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার সঙ্গে যোগাযোগ করেনি। এসব অভিযোগের বিষয়ে কথা বলতে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় চান টিউলিপ। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের লন্ডন সফরের সময় তার সঙ্গে দেখা করার অনুরোধ জানিয়ে টিউলিপ সিদ্দিকের পাঠানো কোনো চিঠি হাতে আসেনি বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। রোববার বিকেলে এক মুঠোফোন বার্তায় এ তথ্য জানান তিনি। বলেন, গেল বৃহস্পতিবার থেকেই ঈদ ছুটিতে আছেন তিনি। ডিসেম্বরে নির্বাচন দাবিতে অনড় বিএনপি। রোববার চট্টগ্রাম এবং রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, একই দাবি দেশের ৯০% বেশি রাজনৈতিক দলের। আপনি অবাধ সুষ্ঠু নির্বাচন করবেন, অন্তর্বর্তীকালীন সরকার, আপনি হলেন নিরপেক্ষ সরকার, আপনি সব দিক বিবেচনা করে আপনি একটা ভূমিকা রাখবেন। যেখানে সিংহভাগ রাজনৈতিক দলগুলো ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে, যেখানে আমাদের ঐক্যমতের বিষয়টা একবারে শেষ পর্যায়ে, আরও প্রায় 6 মাস আছে ডিসেম্বরে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরে নির্বাচন করা সম্ভব, তারপরও কেন নিয়ে যাওয়া হচ্ছে এটা নিয়ে তো এখন একটা বিভিন্ন সন্দেহের উদ্রেক ঘটছে। এর পেছনে কি চিন্তা, কারা এটা প্রভাবিত করছে। আজ থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সচিবালয় এবং প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনার আশপাশে সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় ছাড়াও কাকরাইল মসজিদ মোড়, অফিসার্স ক্লাব মোড় এবং মিন্টো রোড এলাকা নিষেধাজ্ঞার আওতায় থাকবে। রোববার ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী সই করা গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ঈদুল আজহার ছুটিতে ফাঁকা রাজধানী। প্রধান সড়কগুলোতে নেই যানবাহনের চাপ, ব্যস্ততম এলাকায় নেই চিরচেনা কোলাহল। এমন ফাঁকা সড়কে জনসাধারণের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকে। তাই রাজধানী জুড়ে চেকপোস্ট বসানোর পাশাপাশি টহল বাড়িয়েছে পুলিশ। সমস্যা হলো বেশিরভাগ হলো অটো রিক্সার। ওই অটো রিক্সার লেগা কোনো রাস্তায় মনে করেন পাবলিকও পালাইতে পারে না, গাড়িও প্রাইভেট তো মনে করেন পালাইতেই পারে না। ওভার স্পিডে গাড়ি চালাচ্ছে, যে কোনো একটা ফাঁকা রাস্তা পথচারীরা পার হচ্ছে, সেখানে যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, সেই জন্য না গাড়ি নিয়ন্ত্রণভাবে চালানো ভালো। এবার হেলমেটবিহীন প্লাস এক মোটরসাইকেল 3 জন, এটা অনেকটা আমি কম দেখতেছি। আর যেগুলো পাচ্ছি ওই আইনের আওতায় আমরা। এদিকে ঈদের ছুটিতে রাজধানীর বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভিড়। ঈদের দ্বিতীয় দিন সকাল থেকে জাতীয় চিড়িয়াখানায় লাখো দর্শনার্থীর ঢল। নিরাপত্তা এবং সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ জানিয়েছেন আগতরা। আগারগাঁওয়ের শিশু মেলায়ও ছোট বড় সব বয়সীদের ভিড় ছিল, চোখে পড়ার মতো। কবির খানের ক্যামেরায় আরও জানাচ্ছেন মাহবুব হাসান রিপন। ঈদ আনন্দের স্নিগ্ধতা অনুভব করা যায় বিনোদন কেন্দ্রগুলোতে। সারা বছরের ব্যস্ততাকে ছুটি দিয়ে এই সময়টাতে রাজধানীবাসী মেতে ওঠেন উৎসবের আমেজে। পরিবারের সদস্যদের জন্য একটু সময় দেওয়ার এক মহা উৎসবে পরিণত হয় জাতীয় চিড়িয়াখানা। ঢাকা শহরে দেখার তেমন কিছু নেই, তো আমার যারা বাচ্চাদের চিড়িয়াখানাটা খুব অ্যাট্রাকটিভ হয় বাচ্চাদের জন্য। কয়েক জায়গায় ঘুরে ফিরে দেখতেছি যে অনেক খাঁচার ভিতরে নাই। আমার কাছে সবসময় ভালো লাগে চিড়িয়াখানাটা আসলে, আর বাচ্চাদের জন্য তো অনেক একটা আনন্দদায়ক জায়গা। চিড়িয়াখানার বিভিন্ন খাঁচার সামনে নানা পশু পাখির সাথে পরিচিত হতে পেরে দারুণ খুশি শিশু কিশোররা। বাঘ দেখছি, হরিণ দেখছি, রয়্যাল বেঙ্গল টাইগার দেখে আমার ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে। কিন্তু এখানে বাঘ, সিংহ সবই কেমন মানে নিস্তেজ হয়ে আছে। এদিকে নির্মল প্রকৃতির মাঝে নিজেকে সঁপে দিয়ে পরিপূর্ণ ঈদ আনন্দ উপভোগ করতে অনেকে বেছে নিয়েছেন জিয়া উদ্যানকে। পরিবার পরিজন নিয়ে ঘুরে বেড়ানোর সুযোগ পেয়ে উচ্ছ্বসিত দর্শনার্থীরা।
শিশু কিশোরদের সরব উপস্থিতি ছিল আগারগাঁয়ের শিশু মেলায়। ইন্টারনেট আর মোবাইল স্ক্রিনের বাহিরে পৃথিবীকে বাস্তব উপলব্ধি করার সুযোগ ছিল মজার মজার সব রাইডে। শিশু পার্কে ঘুরতে এসে খুব আনন্দ পাচ্ছি এতে। এখানে আমি অনেকগুলো রাইডে চলেছি, আইসক্রিম খেয়েছি, আমার খুব ভালো লাগছে। প্লেনে চড়তে বেশি ভালো লেগেছে, তারপর ট্রেন। জব করি যারা মায়েরা সময় পায় না বাচ্চাদেরকে নিয়ে, আজকে বাচ্চাদেরকে নিয়ে আসছি, বাচ্চারা অনেক এনজয় করতেছে, যেটা দেখে আমাদেরও অনেক ভালো লাগতেছে। সারা বছর ব্যস্ততার অজুহাতে বাচ্চাদের সময় না দেওয়ার আক্ষেপ ঘোচানোর সুযোগ কাজে লাগানোর ক্ষেত্রে অভিভাবকরা ছিলেন ভীষণ আন্তরিক। আজ যে শিশু পৃথিবীর আলোয় এসেছে, আমরা তার তরে একটি সাজানো বাগান চাই। রেনেসার এই গানের আকুতি টের পাওয়া যায় উৎসবের দিনগুলোতে বিনোদন কেন্দ্রে আসলে। অভিভাবকদের প্রত্যাশা, কংক্রিটের এই বেড়াজাল ভেদ করে এই জাদুর শহরে অনেক বেশি শিশু বাগান গড়ে উঠবে এবং তাদের সন্তানেরা বেড়ে উঠবে। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। ঈদের দ্বিতীয় দিনে প্রেক্ষাগৃহে সিনেমা প্রেমীদের ভিড়, বিশেষ করে সাকিব খানের তাণ্ডব সিনেমা নিয়ে দর্শক আগ্রহ তুঙ্গে। শুধু ঈদ না, বছর জুড়েই এমন ভালো ভালো সিনেমার মাধ্যমে বিনোদনের অন্যতম এই মাধ্যমটিতে প্রাণ ফিরবে বলে প্রত্যাশা তাদের। আরও জানাচ্ছেন মুনতাসির মামুন। ঈদের সময়ে সবার জীবনে অবসর কাটানোর সুযোগ মেলে, সেখানে অন্যতম অনুষঙ্গ হলে গিয়ে সিনেমা দেখা। এখন যেটা দেখা যাচ্ছে, দর্শক চিল্লায় বের হচ্ছে এবং মাত্র আমি এসকে সিনেমা হলে আসলাম। এখানে আমার সাথে দেখা হচ্ছে বিভিন্ন ব্রিগেডিয়ার জেনারেল, মেজর জেনারেল, আইজিপি, এই ধরনের শ্রেণীর মানুষরা তাদের ফ্যামিলি নিয়ে এসেছে। কালকেও সিনেমা দেখেছি, তাণ্ডব আজকেও দেখছে। ঈদ মানেই শাকিব খানের ধামাকা, গেল কয়েক বছরের ধারাবাহিকতা এমনই। এবারের ঈদুল আজহাও সিনে কমপ্লেক্সে সিঙ্গেল স্ক্রিনে শাকিব খানের তাণ্ডব মুভি দেখতে দর্শকের ভিড়। সবাই বলেন সিনেমাটিতে পয়সা উসুল। তাণ্ডবের কথা অ্যাকচুয়ালি প্রথমে বুঝতে পারি না যে এত সুন্দর হবে। লাস্টের যে টুইস্টটা সেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। সাকিবের সবগুলো ভালো। তাণ্ডব নিউ বের হয়েছে, তুফানের থেকে আর একটু উন্নত হয়েছে, দ্যাটস ওয়াই তাণ্ডবই থাকবে সামনে। তাণ্ডবকে থ্রিলার ধাঁচের গল্প উল্লেখ করে আরো কয়েকদিন মুভিটির ঝড় অব্যাহত থাকবে বলে প্রত্যাশা পরিচালক রায়হান রাফির। আপনারা যদি তাণ্ডব খেয়াল করেন, এটা কিন্তু এক্সপেরিমেন্টাল ছবি, এটা কিন্তু নর্মাল জনরার ফিল্ম না। এই জনরা সিনেমা, এই জনরা ফিল্ম বাংলাদেশে খুব একটা হয়নি আগে আসলে। তো এই জনরাটা যে মানুষ দেখছে এবং মানুষ এনজয় করছে, এই জন্য আমরা খুবই হ্যাপি। ছোট পর্দা থেকে উঠে আসা সাবিলা নূর অভিনয় করেছেন তাণ্ডবে। নিজের চরিত্রকে ফুটিয়ে তুলতে আপ্রাণ চেষ্টা করেছেন বলে জানান অভিনেত্রী। আসলে এখানে আমি পুরো ক্রেডিটটা দিতে চাই আমাদের পরিচালক রায়হান রাফি ভাইয়া। উনি এত সুন্দরভাবে কাজটিতে ডিরেকশন দিয়েছেন এবং আমার ক্যারেক্টারে আমাকে আসলে শুটিংয়ের আগেই বুঝিয়ে দিয়েছিলেন সে কী চেয়েছে। সো আমার জন্য খুব সহজ হয়ে উঠেছিল কাজ করা এবং সেই সাথে আসলে আমাদের মেগাস্টার শাকিব খানের সাথে কাজ করা দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স। এবং উনি একটিবারের জন্য আমাকে বুঝতে দেননি যে আমার সাথে প্রথমবার কাজ করছেন। তাণ্ডবের চিত্রনাট্য, ব্যাকগ্রাউন্ড মিউজিক ও অভিনয় প্রশংসা কুড়াচ্ছে দর্শক সমালোচকদের। মুক্তি পেয়েছে 132টি সিনেমা হলে। তাণ্ডব ছাড়াও ঈদে এসেছে আরো বেশ কয়েকটি সিনেমা। দুই পক্ষই লাভবান হয়, তখনই তো আসলে একটা বিজনেস মডেল তৈরি হয়। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। জাতিগত সহিংসতায় বিপর্যস্ত উত্তর ভারতের রাজ্য মণিপুরে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। চরমপন্থী মেইতেই গোষ্ঠী আরামবাই তেঙ্গলের 5 সদস্য গ্রেপ্তার হওয়ার খবরে এই সংঘর্ষ শুরু হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন কমান্ডারও রয়েছেন। তাদের মুক্তির দাবিতে এক পুলিশ পোস্টে হামলা, বাসে আগুন এবং ইম্ফলের বিভিন্ন এলাকায় রাস্তা অবরোধ করেন বিক্ষুব্ধ জনতা। বিপজ্জনক আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে ইম্ফল, পশ্চিম বিষ্ণুপুর সহ 5টি জেলায় কারফিউ জারি করেছে মণিপুর পুলিশ। খেলার খবর। লিওনেল মেসিকে সঙ্গে নিয়ে ভারত সফরে যাচ্ছেন বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দীর্ঘদিন ধরেই গুঞ্জন চলছিল ভারতের মাটিতে দেখা যাবে মেসিদের। অবশেষে সেই গুঞ্জনই সত্য হচ্ছে। এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন কেরালা রাজ্যের ক্রীড়ামন্ত্রী ভি আব্দুর রিহান। তিনি জানান, চলতি বছরের অক্টোবর-নভেম্বরের মধ্যেই কেরালার রাজধানী তিরুঅনন্তপুরে গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ, যেখানে খেলবেন লিওনেল মেসি সহ আর্জেন্টিনা দলের তারকারা। শেষ করছি মোহনা সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার।
এবারও মন্দা চামড়ার বাজার, ন্যায্য মূল্য না পেয়ে যত্রতত্র ফেলে যাচ্ছেন ব্যবসায়ীরা। বিগত বছরের চেয়ে দাম বেশি, দাবি বাণিজ্য উপদেষ্টার। 4 দিনের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন প্রধান উপদেষ্টা। সেখানে সাক্ষাতের সময় চেয়ে টিউলিপের আবেদন, এখনও চিঠি পায়নি সরকার, বলেন প্রেস সচিব। আজ থেকে সচিবালয়ের রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা সহ আশপাশের এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ, ডিএমপির গণবিজ্ঞপ্তি। এবং ঈদের দীর্ঘ ছুটিতে ফাঁকা রাজধানী, নিরাপত্তায় টহল জোরদার, বিনোদন কেন্দ্র প্রেক্ষাগৃহে উপচে পড়া ভিড়। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।